আল্লাহ তাআলা রোজাদারকে কেন এত ভালোবাসেন জানেন? রোজা একটি বিশেষ ইবাদত যা সরাসরি আল্লাহর জন্য পালন করা হয়। এর মাধ্যমে মানুষ নিজের নফস ও প্রবৃত্তিকে সংযত করে, তাকওয়া অর্জন করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে। রোজাদারকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেগুলো জানারই চেষ্টা করব ইনশাআল্লাহ। ১. রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের সব আমল তার নিজের জন্য, তবে রোজা আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দিবেন। সহিহ বুখারী 1904 এবং সহিহ মুসলিম 1151। কারণ অন্যান্য ইবাদত মানুষ বাহ্যিকভাবে পালন করে, কিন্তু রোজা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। কেউ চাইলে গোপনে রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে যে ব্যক্তি সারাদিন পানাহার ও ইন্দ্রিয়ের চাহিদা সংযত রাখে, সেই প্রকৃত মুমিন। ২. রোজা মানুষকে তাকওয়া শেখায়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। কারণ রোজা মানুষকে আল্লাহ ভীতি ও আত্মসংযম শেখায়। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, যা আল্লাহর প্রিয় গুণ। ৩. রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী 1896 এবং সহিহ মুসলিম 1152। কারণ এটি আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন যে রোজাদারদের জন্য একটি আলাদা জান্নাতের দরজা নির্দিষ্ট করা হয়েছে। ৪. রোজাদারদের জন্য গুনাহ ক্ষমা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 2014 এবং সহিহ মুসলিম 760। কারণ রোজা রাখার মাধ্যমে মানুষ নিজের পাপ মুক্তির সুযোগ পায়, যা আল্লাহর অসীম দয়ার প্রমাণ। ৫. রোজাদারদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়েও সুগন্ধিময়। সহিহ বুখারী 1894 এবং সহিহ মুসলিম 1151। কারণ রোজাদার দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে, ফলে মুখে কিছুটা গন্ধ তৈরি হয়, কিন্তু এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ এটি ত্যাগ ও ইখলাসের প্রতীক। ৬. রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। ১. ইফতারের সময়। ২. আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। সহিহ বুখারী 1904 এবং সহিহ মুসলিম 1151। কারণ ইফতারের সময় একদিকে ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট লাঘব হয়, অন্যদিকে কিয়ামতের দিন আল্লাহর পুরস্কার লাভের আনন্দ অপেক্ষা করে। পরিশেষে রোজা শুধুমাত্র খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার মন বিশুদ্ধ হয়, ঈমান দৃঢ় হয় এবং জান্নাত লাভের পথ প্রশস্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে রোজার মাধ্যমে তার ভালোবাসা ও রহমত অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বোঝার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।